গত স্বৈরাচারকে 16 বছরের বিএনপি আন্দোলন করে কিছুই করতে পারেনি। এই আব্দুল্লাহ, এই সার্জি সালামরা জানে তাদের পেছনে যে লক্ষ লক্ষ লোক, এটা কোনো ছাত্র সমন্বয়ক না, ওরা কারা, ওরা জানে ভালো করে। যদি এই আওয়ামী লীগ এই 5 বছর পুরোটা থাকতে পারতো, তাহলে বিএনপিকে আর কোথাও খুঁজে পাওয়া যেত না। আপনি বলে দিলেন যে বিএনপি কিছুই করতে পারেনি, এই শব্দটা দায়িত্বহীনতার পরিচয়। দীর্ঘ সময় একটা দলের বিরুদ্ধে বিষোদকর করলে আমি এখান থেকে ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছি। তারা অবশ্যই বলছে, আপনার দুই কানে শোনেন, তারা বলছে সংস্কার করে নির্বাচন তো এখন চাচ্ছে না। নির্বাচন এই মুহূর্তে ইলেকশন চাচ্ছে না তারা। ধন্যবাদ। আসলে আপনার শেষের কথাটাই যুক্তি, মানবিকতা শেখানো হয়নি। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা বা নৈতিকতা নষ্ট করার সুযোগটা এত প্রকট ছিল বিগত বছরগুলিতে, যে কারণে আমাদের দেশের বড় বড় ধনীগুলোকে দেখি ব্যাংক ডাকাতি করে টাকা পাচার করে দিয়েছে এবং তারা সম্ভবরে বাংলাদেশে বিচরণ করেছে, ক্ষমতার একেবারে কাছাকাছি ছিল, যা খুশি তাই ছিল। আমরা জানি যে বসুন্ধরা গ্রুপের এক ছেলে এক মেয়ের সাথে তার একটা সম্পর্ক ছিল, মেয়েটা পরে আত্মহত্যা করে, কিন্তু তার কিছুই হয়, সে নির্বিঘ্নে ওই মামলা থেকে অব্যাহতি পেয়ে যায় এবং বিদেশে চলে গিয়ে থাকে। এবং আরেক ট্রান্সফর্মের আরেক ঘটনা জানি, বাইকে কৌশলে হত্যা করলো, করে তার বিরুদ্ধে মামলা করতে দিল না, তারা নির্বিঘ্নে চলে গেল। এই ঘটনাটা ঘটেছে কেমন ঘটেছে? তারা শিক্ষিত ছিলই বলেই তারা কৌশলটা অবলম্বন করতে পেরেছে। তাদের কাছে প্রচুর পরিমাণে টাকা ছিল, ওই টাকা তারা ঢেলেছে অঢেল ভাবে এবং ঢেলে তারা নিজেদের রক্ষা করতে পেরেছে। এবং ওই টাকার জোরে তারা ক্ষমতার কাছাকাছি ছিল, তারা ক্ষমতাকে তারা যা লুটপাট করে তার শেয়ার দিতে পেরেছে, যত শেয়ার দিয়েছে তত তার বেশি লুটপাট করতে। সে কারণে আমাদের দেশের প্রেক্ষাপটে বলা যায় বা গত 16 বছরের স্বৈরাচার ব্যবস্থাপনার প্রেক্ষাপটে বলা যায় যে আমাদের দেশে তখনকার সময়ের যে ব্যবস্থাপনা, শিক্ষার ব্যবস্থাটা আমাদের কাছে মানুষ হতে পারে না, আমাদেরকে অমানুষ তৈরি করে। বিশেষ করে উপরের দিকে যারা ছিল, যারা বেশি উচ্চ শিক্ষিত বলে দাবি করেছে বা বড়াই করে, তারা তুলনামূলক ভাবে যারা নিচের দিকে ছিল বা কম শিক্ষিত বা গ্রামের দিকে লোকের কিন্তু এত আপনার লুটপাটের সঙ্গে জড়িত ছিল না। উপরন্তু যারা অল্প পরিমাণে ঋণ নিয়েছে বা 5,000 টাকা কৃষি ঋণ নিয়েছে, 6,000 টাকা, তারা কিন্তু বেশি নিগৃহীত হয়েছে আইনের দ্বারা, তারা অ্যারেস্ট হয়েছে, তারা জেল খেটেছে। কিন্তু কোটি কোটি টাকা খরচ করবো, তাদের কোনো কিছু হয়নি। এখনো আমরা কিন্তু তাদের কোনো কিছু করতে পারিনি। এবং তারা এমন ভাবেই তারা সুযোগ নিয়েছে যে তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে চলে গেছে, যেটা বলা যায় যে কাজকলা দেখে আমাদের তারা চলে গেছে। আমরা কি করতে পারছি? কিছুই করতে পারছি। এবং এটা হতে করেছে একমাত্র তৎকালীন সময়ের ক্ষমতাবান যারা ছিল তাদের তারা সৃষ্ট সুযোগ সুবিধা প্রদান করার কারণে। এখন জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে ওইসব অনাচারের বিরুদ্ধে। সেইসব যদিও বিপ্লবের শুরুটা সেভাবে হয়নি, তারা বৈষম্য ছাত্র আন্দোলন, তারা বৈষম্য নিরসনের জন্য চাকরির ক্ষেত্রে শুরু করেছিল 2018 সাল থেকে। আস্তে আস্তে সেটা এই স্বৈরাচার সরকারেই এমন একটা গ্রাউন্ড সৃষ্টি করে দিয়েছে যে তাদের পতনটাকে ত্বরান্বিত করে দিয়েছে। এবং শেষ পর্যন্ত তারা দাবি ছিল এক দফা, এবং ওই দাবির মধ্যে বা ওই আন্দোলনের মধ্যে কখনোই তারা ক্ষমতায় আসবে এই ধরনের তাদের কখনো চিন্তা ভাবনা ছিল না, বা ক্ষমতায় আসার পরে তাদের লক্ষ্য বা তাদের দাবির মধ্যে দ্রুত নির্বাচন দেওয়া বা ইত্যাদি এগুলো ছিল না। যেহেতু একটা সরকার গণ বিপ্লবের মাধ্যমে এসেছে, সেই কারণে ওই বিপ্লবী সরকার, যদিও বিপ্লবী সরকার বলে তারা নিজেদেরকে দাবি করে না, কিন্তু আসলে সে দাবি করা উচিত ছিল এবং অধিকাংশ জনগণ সেটাই মনে করে। এবং এখন যে বিএনপি শুধু নির্বাচন করছে, তারা তো গত 16 বছরে নির্বাচন করে কি করতে পারছে? এবং বিএনপির আমরা খালেদা জিয়ার শাসন দেখি নাই 3 বছর, অভিজ্ঞতা তো আমাদের আছে। আগামীতে এসে তারা ক্ষমতা এসে কি করতে পারবে? এই অবস্থায় বিরোধী ক্ষমতায় আসে, আরো লেজে গোবরের অবস্থা হয়ে যাবে দেশে। এবং যে যা ঘটে তার কিছু ঘটে, প্রত্যেক দিন আমরা ফেসবুকে দেখি এবং এটা স্বীকারও করছে, হাজার হাজার তারা তাদের নেতা কর্মীদেরকে তারা বহিষ্কৃত করছে। বহিষ্কার তো গুণ আসলে সাজা না, এটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। তারা বহিষ্কারের নামে একজনকে বাদ দিয়ে রাখবেন, তারা ঠিকই তাদের দলে ঠিক এরকমই তারা বহিষ্কার করছেন একদিন, আরেকদিন তারা কিন্তু তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা অতিকে হুমকি দিচ্ছেন, তারা মাসরুফ করে নিয়ে দিচ্ছেন, তারা অমুকটা করছে, কি না করছে এখন বিএনপি। এই অবস্থা যদি বিএনপি ক্ষমতায় যায়, জনগণের ভরে যায়, কোনো সমস্যা নাই। কিন্তু এই সরকারটা যে কারণে যে ম্যান্ডেট নিয়ে এসেছে, সেই ম্যান্ডেট তাদের বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করুক, কিন্তু তা নাই। তারা পরের দিন থেকে কিন্তু
নির্বাচন করছে এবং ভাবতে এই যে নির্বাচন দিয়ে মালিক উল্টে খাই, এটা আসলে ঠিক না। কারণ গত স্বৈরাচারকে 16 বছরের বিএনপি আন্দোলন করে কিছুই করতে পারে, তারা ভোট তৈরি করে দিতে পেরেছে ঠিকই, কিন্তু তারা কিন্তু এই সরকারটা হটাইতে পারে না, বরঞ্চ তারাই নিশ্চিন্ত হয়ে গিয়েছিল। যদি এই আওয়ামী লীগ এই 5 বছর পুরোটা থাকতে পারতো, তাহলে বিএনপিকে আর কোথাও খুঁজে পাওয়া যেত না। এখন তো বিএনপি আসলে বড় বড় কথা বলে, তারা নির্বাচন চায়, তারা হুমকি দেয় নির্বাচন না দিলে হ্যান করবে ত্যান করবে, তার আন্দোলন তো আমরা দেখেছি। সেই জন্য আমার যেটা মতামত আসলে রানা ভাই, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। সঞ্চালকের জায়গা থেকে আমারও কিছু দায়বদ্ধতা রয়েছে, আমি একটু ইন্টারাপ্ট করি। বিএনপি কিছুই করতে পারেনি, যেমনটি বললেন আপনি। হয়তো বিএনপি আওয়ামী লীগের পতন ঘটাতে পারেনি, কিন্তু বিএনপি কিন্তু গত 17 বছর ধরে যেভাবে প্রতিবাদটা জারি রেখেছে, আন্দোলনটা জারি রেখেছে, সেটি যেভাবেই পেরেছে। আপনারা জানেন যে স্বৈরাচারের চাপে পিষ্ট হয়ে গিয়েছিল সবাই, প্রত্যেকটা রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী ছিল, এনটি আওয়ামী লীগের যেই সমাজবিদ বলেন, শিক্ষাবিদ বলেন, রাজনীতিবিদ বলেন, সবাই কিন্তু খুব চাপে ছিল। তারপর এই দীর্ঘ সময়ে বিএনপি যেভাবে আন্দোলনটা জারি রাখতে পেরেছে, ছাত্র জনতা কিন্তু সেই দীর্ঘ আন্দোলনের সিঁড়ি বেয়ে কিন্তু আসেনি। বা আমি যদি বলি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো, যদি মাহমুদুর রহমান মান্নার কথা বলেন, যদি জোনায়েদ সাকির কথা বলেন, যদি জামাতের কথাও যদি আমরা বলি, দেখবেন যে সবাই কিন্তু একটা আন্দোলন জারি রেখেছিল। তো আমরা কিন্তু ওই যুক্তিতে তাদেরকে ছোট করে দেখতে পারি না যে তারা আসলে কিছু করতে পারেনি, তাদের আন্দোলন সফল হয়নি। তারা আন্দোলন করেছে কিন্তু শেখ হাসিনাকে কিন্তু নামাতে পারেনি, ছাত্র জনতাই নামিয়েছে। এই জন্য কিন্তু তাদেরকে আমরা ফেলে দিতে পারি না, বা তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা আরেকটি মবক্রেসির জন্ম দিতে পারি না। রানা ভাই, তাই নয় কি? না, এই কারণে মব কিছু হবে কেন? একটা জিনিস আপনি চিন্তা করেন যে এটা তো মির্জা আব্বাস সাহেব স্বীকার করেছে যে 28শে অক্টোবরের যে গণজমায়েত হয়েছিল বাংলাদেশে, ঢাকাতে বিশাল গণজমায়েত, লাখ লাখ গণজমায়েত, 5 মিনিট দিতে পারেনি গ্রেনেডের আপনার সাউন্ড গ্রেনেডের শব্দের কারণে 5 মিনিট দিতে পারেনি। কিভাবে সেটা হলো? তাদের কোনো প্ল্যান ছিল না, তার শুধু জমায়েতে করতে পারে কিন্তু বিপ্লব করতে পারেনি। ছাত্র জনতা কি করেছে? বৈষম্য ছাত্র জনতা তাদের তারা নিজেদেরকে উৎসর্গ করতে সক্ষম করেছিল, তারা বুক পেতে দিতে পেরেছিল, তারা মরতে শিখেছিল, তারা সেটা করতে পারে। যদি তারা করতে পারতো না, 28শে নভেম্বরের যে 28 অক্টোবরের জমা সভা ছিল, ওই দিনেই আওয়ামী লীগের পতন হয়ে যেতে পারে, কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন বিপ্লব সফল হওয়ার পরে, স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে আমরা কি যারা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, তাদেরকে আমরা যতটুকু সম্মান দিচ্ছি, বরঞ্চ আমরা তাদেরকে কথাও করছি বিভিন্ন কথা, তাদেরকে ভালো কিনলে বলি, তাদেরকে অপরিপক্ক বলি, তাদেরকে বা তারা আপনার এই রাজনীতি কি বলি, তো বিভিন্ন ধরনের কথা করার চেষ্টা। কেন? তাদেরকে আমাদের ভাবতে, তারাই তো আমাদেরকে সুযোগ করে দিয়েছে। তাইলে এখন পর্যন্ত আপনার যারা রাজনীতিবিদ, তাদের এখনো জেলেই বসে, তারা কোনো মতে বেরিয়ে আসতে পারছেন। বর্তমান ইংলিশের যিনি আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাকেও এই অবস্থায় ভুগতে হচ্ছে, কারাবরণ করতে হচ্ছে, কোনো উপায় ছিল না। কোনোভাবে উনি আপনার এই যে জাস্টিস থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল। যতই আমরা হাজার হাজার নোবেলিস্টরা তার পক্ষে মতামত সেক্ষেত্রে তাকে থাকবে, এটা সম্ভব হয়েছে একমাত্র জুলাই বিপ্লব সংঘটিত সফলতার কারণে। সেটাকে আমাদের স্বীকার করেই আমাদের এগিয়ে যেতে হবে। এবং যে কারণে জুলাই বিপ্লব সফল হলো, ওই কারণগুলিকে আমরা দূরীভূত করতে পেরেছি। এক পেশে নির্বাচন, তারপরে আপনার এই যে কেয়ারটেকার সরকারের প্রবর্তন, যেগুলো কোন কিছু এখন আসে। এখন যদি আমরা নির্বাচন দিয়ে দিই, বা নির্বাচন যদি অনুষ্ঠিত হয়ও আগামী ডিসেম্বরে, স্বৈরাচার কি আবার আসবে না? যদি এই সংবিধানে কোনো পরিবর্তন না হয়, যদি এই সংবিধান এইভাবে থাকে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তারা দেখবেন এই 2006-এর মতো আবার ছুটে যাবে। এইটা চোখ বুঝে বলে দেওয়া যায়, কারণ ক্ষমতা মানুষকে অন্ধ করে ফেলে। যদি নাই হইতো, তাহলে 2006 সালে বিএনপি ওই ধরনের আপনার বিচারপতির বয়স বাড়াইতেন না, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নিজে আপনার কেয়ারটেকার সরকার পদক হয়ে যেতে পারতেন। এইসব করার কারণেই তো আসলো 111 আসলো, তো 111 আসতে পারত, কারণ ও দূরদর্শিতা আমাদের মধ্যে আছে। কাজে আমাদের যারা এখন প্রতিষ্ঠিত বা বৃহৎ রাজনৈতিক সংগঠন যারা, তাদের চিন্তা করা উচিত যে আমরা পিছনে কি করে আসছি, আমরা এখন কি করতে চাচ্ছি, আমরা কি করলে আমাদের দেশটা ভালো হবে না, আমরা আমাদের ভালো চিন্তা করছি। সেগুলো যদি আমরা না ভাবি, আমাদের রাজনীতি না ভাবে, তাহলে দেখবেন আবার আমাদের বিপ্লব করবে, আবার একটা আসবে, দল ক্ষমতায় আসবে, এসে আবার তারা ওই পারিবারিক
অ্যারিস্টক্রেসি শুরু করবেন, মানে অলরেডি তারা তো ঘোষণা দিয়েই দিচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে খালেদা জিয়া প্রেসিডেন্ট আর তারেক জিয়া হবে। না রানা ভাই, এখানে বিএনপি আবার কিভাবে পারিবারিক ক্ষমতায় আসবে? আমি যদি আপনার কথার সূত্র ধরেই রানা ভাই বলি যে আপনি বলছিলেন যে বিএনপি কিন্তু আমি একটা মিনিট হেলাল ভাই আমি একটা আমরা প্রশ্ন এত দীর্ঘ সময় একটা দলের বিরুদ্ধে বিষোদকর করলে আমি এখান থেকে আমি ওয়াক আউট করে বেরিয়ে যাচ্ছি। ধন্যবাদ। হেলাল ভাই, আমি একটি সম্পূরক প্রশ্ন করছি, আপনি থাকবেন। হেলাল ভাই, আপনি আমাদের কথা শুনবেন দয়া করে। রামজান ভাই, আমি আপনাকে একটি কথা যদি বলতে চাই এইভাবে, যে আপনি বলছিলেন যে বিএনপি সফল হয়নি বা বিএনপি হাসিনাকে তাড়াতে পারেনি, ছাত্র জনতাই তাড়িয়েছে। তাহলে আমরা তো এটি আপনার কথা সূত্র ধরে যদি বলি যে ছাত্র জনতার সাথেই তো, এই ছাত্রদের সাথে বা এখন যারা রয়েছে গভর্নমেন্টের পার্ট হিসেবে রয়েছে, আবার রাজনৈতিক দল হিসেবেও তারা আছে। এই জুলাই আন্দোলনে আমরাও ছিলাম। তো সেই জায়গা থেকে ছাত্রদের সাথে এবং ইউনূসের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং এই ছাত্র জনতার সঙ্গে যদি দেশের সকল জনগণ থাকে, বিএনপির থেকে বেশি শক্তি তো তাদের রয়েছে, বিএনপির থেকে বেশি জনসমর্থন তো তাদের রয়েছে। যেহেতু বিএনপি আওয়ামী লীগের পতন করতে পারেনি, তারা পেরেছে, তাদের ব্যানার থেকে পেরেছে, তাহলে নির্বাচনটা দিতে সমস্যা কোথায়? যদি তাদের সঙ্গে বেশি জনগণ থাকে তাহলে তো নির্বাচনের মাধ্যমেই তারা বিএনপি কি করে আসবে? কেন এটা বলা হচ্ছে যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে? তাহলে তো ধরেই নিতে হয় যে এই দেশে জনসমর্থন বিএনপিরই বেশি। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বিএনপি তো অন্তত পক্ষে গত নির্বাচন গুলো যে আছে, যে আপনার এই 2014 নির্বাচন বা 2008 নির্বাচন ছিল, 2008 নির্বাচন হচ্ছে প্রমাণিত বিএনপি 30 থেকে 40% জনপ্রিয়তা আছে, এখন আরো বাড়ার কথা পাচ্ছে। কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, উনি এই সরকার তো নির্বাচন দেওয়ার ম্যান্ডেট নিয়ে আসছে। এই সরকার এসেছে সংস্কারের একটা ম্যান্ডেট নিয়ে, সংস্কারের পরে নির্বাচন। কিন্তু আমরা একটা দলের মুখে শুধু নির্বাচনের কথাই শুনি, সংস্কারের কথা আমরা শুনতে পাচ্ছি না। তারা অবশ্যই বলছে, আপনার দুই কানে শোনেন। তারা বলছে সংস্কার করে নির্বাচন তো এখন চাচ্ছে না। নির্বাচন এই মুহূর্তে ইলেকশন চাচ্ছে না তারা। আর আপনার কিছু করতে পারে না। কোন একটা দল কি তাদের 14-15টা লোকের ফাঁসি ঠেকাতে পেরেছে? সারা বাংলাদেশে তাদের কার্যালয় তালা দেওয়া, সেটা খুলতে পেরেছিল? আপনি বলে দিলেন যে বিএনপি কিছুই করতে পারেনি। এই শব্দটা দায়িত্বহীনতার পরিচায়ক। বিএনপি কিছুই করতে পারেনি। একটা ডাকে একদিনের 6 ঘন্টার ব্যবধানে 10 লক্ষ লোকের জায়গা দিতে পারে না ঢাকা শহরে। তারা সব জায়গায় মোবাইল চেক করে লোক আটকাচ্ছে। তারপরও আপনি দেখেন এই আব্দুল্লাহ, এই সার্জিস আলমরা জানে তাদের পেছনে যে লক্ষ লক্ষ লোক, এটা কোনো ছাত্র সমন্বয়ক না। ওরা কারা? ওরা জানে ভালো করে। যে কারণে চুপ্পু এবং অমুক ইস্যু নিয়ে যেটা বিশৃঙ্খলা মব তৈরি করতে চেয়েছিল, সেটা পারেনি বিএনপির কারণে। আর একটা বিশৃঙ্খলা দেখা দিত দেশে। চুপ্পুকে সরাও, কালকে আসে বলবে যে গণভোট দাও, ইলেকশন দরকার নেই। তারপর আরেকটা কি বললো কয়দিন আগে, ওই জুলাই ম্যান্ডেট, একটা কি সেটা ঘোষণাপত্র। চুপ্পুকে সরালে কি অবস্থা হবে, এটা কিন্তু বাচ্চাদের মাথায় না থাকলে আমার আপনার মাথায় থাকা উচিত। চুপ্পুকে দিয়ে আপনি তো কাজ করাতে পারছেন, সমস্যাটা কি? এটা তো আর সেইভাবে শহীদ মিনারে ফরদ মজারের প্রেসক্রিপশন অনুযায়ী শহীদ মিনারে তো এটা শপথ গ্রহণ হয়নি। এটা একটা আধা, যখন যে অবস্থা, তখন ওই অবস্থা থেকে আমাদের কিছু করার ছিল না। যখন সেনাপ্রধান ডেকে দায়িত্ব নিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য হাসিনাকে সেফ এক্সিট দিল, এখানে আমি দোষের কিছু দেখি না। এখানে তাকে যদি জনতা যদি মেরে ফেলতো, ওখানে আরেকটা মব জাস্টিস হতে হবে। এইটাকে তারা ব্যবহার করতো। হাসিনাকে তারা পিটিয়ে মেরেছে, ওখানে সে বেঁচে আছে, বেঁচে থেকে দেখুক। শফিক রহমান যেটা বলছে, বেঁচে থেকে দেখুক, এটাই তার শাস্তি। সমস্যা না। আমি তো বলেছি, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে কবরস্থ করেছে, আর কোনোদিন সেই কবর থেকে আওয়ামী লীগ উঠে দাঁড়াতে পারবে না। মুসলিম লীগের থেকেও খারাপ অবস্থা হবে। কাগজে কলমে বহিষ্কারের কোনো প্রয়োজন নাই। জনগণই তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আর কোনোদিন তারা রাজনীতির মাঠে আসতে পারবে না। কাগজে কলমে আপনি যতবারই 100 বার নিষিদ্ধ করুন, কিংবা একবারও নিষিদ্ধ না করুন, আওয়ামী লীগ আসতে পারবে না। অতএব আরেকটা বলছেন যে তারেক রহমান আপনার বুঝে গেছে, বিএনপি খালেদা জিয়া বুঝে গেছে। খালেদা জিয়াকে একবারও কোনো বাজে কথা বলেছে? আপনি দেখেছেন? তারা চাচ্ছে সম্প্রীতি এবং সংস্কার হয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে তারেককে এবং খালেদা জিয়াকে। এটা কি খালেদা জিয়া বুঝেনি? আপনার থেকে খালেদা জিয়ার বুদ্ধি কম, তার প্রভাব কম? তাহলে আপনি কিভাবে বলেন ভাই এটা, যে তারা একই জিনিস কায়েম করবে? সে কিভাবে বলেন? প্রধানমন্ত্রী না, আপনি তারেকের বক্তব্যকে এখন শোনেন না? সে কি সব মিথ্যা কথা বলছে? সে বুঝে বলছে যে আমার পক্ষে আর আগের রাজনীতি করা সম্ভব না, আমার বাংলাদেশে আর আগের রাজনীতি করা সম্ভব না রে ভাই, কারো পক্ষে সম্ভব না। এবং সে নিজে বলেছে প্রকাশ্যে, আবার তাহলে জনগণ আমাদেরকে ধরবে। এর থেকে আর কি হতে পারে? তারা
করা, তারা সংস্কার ছাড়া দেশের রাজনীতি করতে পারবে না, এটা আপনাকে বুঝতে হবে। বিএনপি কোনো ছোট দল না, ফুটিয়ে উড়িয়ে দেওয়ার দল না, এটা আমি বিএনপি করি না, কিন্তু আমি বাস্তবতা বলছি, এই হলো ঘটনা। এই বিতর্কে আমি যেতে চাই না, এটা কথা প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, আরেকটা ব্যাপার ভাই, আর জামাতে ইসলামের আপনার প্রতীক পর্যন্ত কেটে নিল আওয়ামী লীগ, তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতীক নাই। দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের প্রতীক বলে তারা বলছে, এই কারণে এখন পর্যন্ত তাদের কোনো প্রতীক নাই। ডাক্তার শফিকুর রহমান আমির সাহেব বড় বড় কথা বলছেন, উনি কিন্তু ধানের শীষ নিয়ে আশ্রয় নিয়ে কিন্তু ইলেকশন করতে হয়েছে তাকে, তার কিন্তু দাঁড়িপাল্লা ছিল না। এই মমতা তো থাকতে হবে, মমতাটা থাকা উচিত আপনার আমার মধ্যে। ওরা কিন্তু পদবী আওয়ামী লীগ খেয়ে ফেলেছিল, প্রত্যেকটা তাদের কার্যালয় তালা দিয়ে রেখেছিল, তাদের 16 বছর 10-15টা লোককে ফাঁসি দিয়েছে রাজনৈতিক ভাবে, এটা কোনো বিচার ছিল না, এটা মাপ তাদেরকে ফাঁসি দিয়েছে, এই জোর করে তাদেরকে ফাঁসি দিয়েছে। এটা বিএনপি আওয়ামী লীগ জামাতে একসাথে রাজনীতি করার কারণে জামাত আওয়ামী লীগের সাথে থাকলে ভালো সঙ্গী, আর বিএনপির সাথে থাকলে জঙ্গি, এই নীতিতে তারা চলে তাদের কার্যালয়ে তালা দিয়েছে, লোকগুলোকে ফাঁসি দিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু তাকে নির্বাচন আমরা একসাথে করতে দেখেছি, ধানের শীষ নিয়ে নির্বাচন করতে দেখেছি, এখনো পোস্টার আছে বাজারে। আমরা একটা দলের বিরুদ্ধে কথা বলি। ধন্যবাদ। আমরা তর্কের মাধ্যমে আমরা আসলে আমাদের সিদ্ধান্ত বুঝতে পারবো এবং দেখা যাবে আগামীতে কে ভালো কে খারাপ ইত্যাদি, এবং যে সরকারি সিদ্ধান্ত নিক যে তারা কি করবে না করবে। তবে জনগণের যে আশা সেটাই যেন বাস্তবায়িত হয়, এটা আমরা সবাই প্রত্যাশা করবো, এবং জনগণ আশা করে দেশে একটা ভালো পরিবেশ আসুক, দেশে যাতে আমরা এই আবার যেন পারিবারিক কোনো ধরনের আপনার সৃষ্টি না হয়, এবং দেশের জন্য গণতন্ত্র বজায় থাকে, এই প্রত্যাশা আমি করতে চাই।